যেই সমাজে নামাজ নাই, নামাজি সমাজ বানানোর চেষ্টা করে। যেই পরিবারে নামাজ নাই, ওই পরিবারটাকে নামাজি বানানোর চেষ্টা করে। আমি বয়ান করলাম, আমার ঘরওয়ালারা নামাজ পড়ে না, লাভ নাই। আমি হুজুরের আগে ঘরে দিন পৌঁছাইতে হইব, ঠিক কিনা বলেন? তাহলে নামাজ যারা কোরআন তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে খরচ করে আমার রাস্তায়, সিররাও ওয়া আলানিয়াহ, প্রকাশ্যে গোপনে। প্রকাশ্যে এবং গোপনে কি করে খরচ? আল্লাহ বলে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন ব্যবসার আশায়, আমি আল্লাহর সাথে তারা এমন ব্যবসার আশায় এই কাজগুলো করে যেই ব্যবসায় কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রতিদান দিবে কে? আল্লাহ বলে আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করে যেই ব্যবসার কোনো কি নাই, ক্ষতি, অর্থাৎ যেই ব্যবসায় মুমিনে কোনো ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে না, এমন ব্যবসা মুমিন আমার সাথে করবে। প্রথমে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে, যারা কারা ঈমানদার, কাফেররা পড়লে হবে না, মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করলে কি হবে না? ঈমানে তো নাই, নামাজ দিয়ে কি লাভ? এই যার ভিতরে ঈমান নাই তার নামাজ পড়াও কি নাই, লাভ নাই, দান কইরাও লাভ নাই। ঈমান যার আছে তাকে বলছে যে ঈমানদারেরা কোরআন তেলাওয়াত করবে এবং নামাজ কায়েম করবে, আমি আল্লাহ যে রিজিক দিছি এটা থেকে দান করবে গোপনে প্রকাশ্যে, তাদের মতো যেই ব্যবসা তারা আমার সাথে করলো এই ব্যবসায় কোনো ক্ষতি হবে না, লস হবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কত ব্যবসা, ব্যবসায়ীরা ব্যবসা দিতে গেলে ভয় লাগে না জানি লস খাইয়া যায়, লাজানে কি পুঁজি বাড়া লইয়া না জানি পাইতে যায়, অবস্থা বেতালা, কাস্টমার পাওয়া যাইতো না, অ্যাডভান্স 5 লাখ, মাল কিন্তু 10 লাখ, থাকবো কি? কাজ প্রতিদিন বেচা না হইলে 30,000 বেচা না হইলে হবে না, লাভ নাই। লাভ লসের হিসাব করে আগে, দোকান দেওয়ার আগে। আল্লাহ বলেন আমি একটা ব্যবসার কথা বললাম তোমাদেরকে, তোমরা ব্যবসার পুঁজি তো ঈমান, আগে ব্যবসার পুঁজি হইছে মূল সালা হইছে ঈমান। ঈমান আনার পরে তোমরা কি করবা? কোরআন তেলাওয়াত করবা এবং নামাজ কায়েম করবা, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশে দান করবা। এই ব্যবসাটা আমার সাথে করো, এই ব্যবসায় তোমাদের কোনো লাভ লস হবে না। সুবহানাল্লাহ বলবেন না? গ্যারান্টি দিছে কে? কে দিছে? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন যারা কিতাবুল্লাহ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। কিতাবুল্লাহ মানে, কিতাবুল্লাহ মানে কি? কিতাবুল্লাহ মানে একমাত্র মুনাজ্জিল মিনাস সামা, যে কিতাবটা আসমান থেকে নাজিল হয়েছে এটা হইছে কোরআন, এটা হইছে কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আমি বলি নাই, যিনি লেখছে লাউহে মাহফুজ থেকে যিনি নাজিল করেছেন তিনি এই কোরআনের সার্টিফিকেট দিয়েছেন কিভাবে? আল্লাহ বলেন যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহু আকবার বলেন, সন্দেহ নাই, এমন একটা কিতাব আমি নাজিল করেছি। ও ভাই, দুনিয়ার কোনো এমন কোন লেখক নাই যেই লেখক কিতাব বই লেখার পরে আগে লিখে দেয় আমার এই লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ যদি ভুল ধরায়া দিতে পারো আগামী সংস্করণে সংশোধন হওয়ার চেষ্টা করব, এভাবে বইয়ের মধ্যে লিখে দেয় কিনা? আমার বই আমি ভুলের ঊর্ধ্বে না, বইয়ের মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয় আমারে জানাইয়া দিলে আমি শুধরায় নেব। লেখকরা বই কিতাব লেখার আগে এই
কথা কিতাবের পাতায় লিখে দেয়। আর আল্লাহ এই কিতাব নাজেল করার আগে আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক, জ্ঞানীরা এই কিতাবে ভুল ধরতে আসছে। কিতাবে ভুল ধরতে আইসা দেখে না না, এই কিতাব এটা দুনিয়ার কোনো কবির কবিতা কাব্য না, এটা কোনো গণকের গণক কাব্য না, এটা একমাত্র তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা একমাত্র রব্বুল আলামিন তানজিল, উপরের থেকে আল্লাহ নাজিল করছে। জমিনে কারো হাত এই কোরআনে লাগে নাই। এটা লেখক লেখছেন আল্লাহ, জিবরাইলের মাধ্যমে নবীর উপর নাজিল করছে কে? কে বলেন কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কেউ যদি বলে কোরআনের ভুল আছে, হলেও হতে পারে কাফের, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে সন্দেহ নাই, হ্যাঁ ভুল, তাহলে আল্লাহর আয়াতের বিরোধিতা করলো না, কথা বুঝেন না? 6666 আয়াত মতান্তরে মতভেদ আছে। একটা আয়াতকে যদি কেউ বলে আমি সব আয়াত মানলাম, কোরআনের এই আয়াতটা আমি মানলাম না, হ্যাঁ মুমিন না কাফের? বলেন হ্যাঁ মুমিন না কাফের? কাফের। এই জন্য আল্লাহ বলেন আমি এই কিতাবটা লাউহে মাহফুজ থেকে, আমি আল্লাহ নূরের ফলক দিয়া লাউহে মাহফুজে এই কোরআনটা আমি আল্লাহ লিখে রাখছি নূর দিয়া। লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি প্রথম আসমানে। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিন মাহফুজ, এটা লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ এটা নাজিল করেছি জমিনে। আমি আল্লাহ জানি এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। দুনিয়ার কেউ এই কোরআন নিয়ে কেউ গবেষণা করার পরেও একটা ভুল দেখাইতে পারবে না। সাহিত্যিক কোরআন, সাহিত্যিক লাইনে ভুল ধরতে পারবে না, সরফের লাইনে ভুল ধরতে পারবে না, গ্রামারের লাইনে কোনো ভুল নাই। এই কোরআন যে পড়ে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে কোরআন পড়ার কারণে, বুঝার কারণে তার কলবের মধ্যে হেদায়েত দিয়া দিব। কোরআন নাজিল হইছে কে ভালো মন্দ পথ দেখানোর জন্য, কথা বুঝেননি? ডান কোনটা, জান্নাতের পথ কোনটা, জান্নাতের জাহান্নামের পথ কোনটা, কথা বুঝেননি? কথা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষ কোন দিকে গেলে হেদায়েত পাবে ওই পথ দেখানোর জন্য কোরআন নাজিল করছে কে? কে নাজিল করছে? এজন্য আল্লাহ বলেন এই কালাম যারা পড়ে, এই কালাম যারা কি করে, তেলাওয়াত করে, এক নাম্বার যারা এই কালামুল্লাহ পড়ে তেলাওয়াত করে, এক শ্রেণীর ভাই বলে তেলাওয়াত করলে কোনো সওয়াব হবে না, না বুঝে নাকি পড়লে কোনো লাভ হবে না। ও ভাই, আমি তোমার কথা আমি মানলাম না। কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে কোরআন যারা আলিফ লাম মিম, কোরআনের একটা অক্ষর যারা পড়বে, যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে তার জন্য একটা নেকি হবে, আর একটা নেকির কারণে আল্লাহ 10টা সওয়াব তাকে দিয়ে দিবে। একটা নেকি হইলে এক গুণের আল্লাহ 10 গুণ দেয়। তাহলে কোরআনের একটা হরফ হলে কয়টা নেকি? 10টা নেকি। যেমন নবী বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এখানে আমি এই তিনটা মিলে একটা না, আলিফ লাম মিম এখানে 3টা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। তাহলে 3টা হরফ পড়ার কারণে 3 দেশে কয় নাকি? 30 নেকি। কয় নাকি? 30 নাকি একটা দেশ। এবার বলেন পৃথিবীর কোন তাফসীরবিদ বলছে যে আলিফ লাম মিমের অর্থ লেখছেনি কেউ? আলিফ লাম মিমের অর্থ জানে কে? এই অর্থ জানে কে? তসিন মিম ইয়াসিন হামিম, এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ জানে কে? আল্লাহ। এগুলো অর্থ জানে কেউ? আল্লাহ। এই কথাটা রাসূল হাদিসে বলছে, অথচ আমাদের এক শ্রেণীর ভাই বলে অর্থ না বুঝা ফলে লাভ নাই। অর্থ না বুঝা ফললেও লাভ আছে না নাই? আছে না নাই? ওয়ান আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান করাআল কুরআনা মান করাআ কুরআনা মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। নবী বলেন, তিরমিজির 2910 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ বলেন, আমার নবী বলেছেন, কেউ যদি কোরআন থেকে একটা হরফ পড়ে, একটা হরফ পড়ার কারণে তাকে 10টা নেকি দেওয়া হয়, একটা হাসানা দেওয়া হয়। মানে প্রথমে একটা হরফ পড়লে একটা নেকি দেওয়া হয়। আর আল্লাহর কোরআনের আরেক আয়াতে আছে, আখির নবীর কোন উম্মত যদি কোরআন থেকে অথবা যে কোনো আমল করে একটা নেকি অর্জন করলে আমি আল্লাহ খুশি হইয়া একটা নেকিরে আমি আল্লাহ 10টা বানাইয়া দেই। সুবহানাল্লাহ। এটা আমি আখিরি নবীর খাতিরে। তাহলে কোরআন থেকে যদি কেউ একটা হরফ পড়ে তার জন্য একটা নেকি, আর একটা নেকির কারণে আল্লাহ একটারে বাড়াইয়া 10 গুণ দিয়া দেয়। আর নবী বলেন, আলিফ লাম মিম, এই 3টা অক্ষর, এখানে একটা অক্ষর না, আলিফ লাম মিম এটা কোনো একটা না, এখানে কয়টা হরফ? 3টা। কেউ যদি আলিফ লাম মিম বলে, আল্লাহর নবী বলেন এখানে 3টা হরফ। কুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলবো না, আলিফ লাম মিম এটা একটা হরফ, বাল আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3 10 30 নেকি হয়ে যাবে। এবার বলেন, সমস্ত মুফাসসিররা বলে আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। তাফসীরে জালালাইন খুলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকা। তাফসীরে রুহুল মানি খুলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। সমস্ত তাফসীরের মধ্যে লেখছে আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাসিম মিম হরফে মুকাত্তাত, এগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না। ও ভাই, নবী বলে যেই হরফের অর্থ না জানি না ফললেও 10 নেকি হয়ে যায়, যেই হরফের অর্থ না জানি না ফললেও 3টা অক্ষরে 3 10 30 নেকি। এবার বলেন, যারা বলে কোরআন না বুঝা ফললে সব হয় না, নবীর কথার সাথে তাদের কথা উল্টা হয়ে যায় কিনা? হয় কিনা? বলেন হয় কিনা? আল্লাহর নবী বলে কোরআন না বুঝা ফললেও সওয়াব, অথচ ভাই তুমি বলতেছো কোরআন বুঝা না ফললে সওয়াব হবে না। আল্লাহর নবী বলে কোরআন যদি কেউ না বুঝা পড়ে তার জন্য সওয়াব হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বলে হুজুর আপনি যে হাদিস দিয়া দলিল দিলেন, কথা তো একটা আছে, তিরমিজির 2910 নম্বর হাদিস, আব্দুল ইবনে মাসউদ সূত্রে বর্ণিত হাদিস, বুঝলাম, কিন্তু কোরআন নাজিল হয়েছে তো বুঝার জন্য। আল্লাহ তো কোরআন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আলা কুলুবিন আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24, আল্লাহ বলেন, তারা কি আমার কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ফিকির করে না? না, তাদের কলবের মধ্যে তালা লেগে গেছে, তারা চিন্তা কেন করে না? এই কোরআন নিয়ে যে গবেষণা করবে সে কখনো কাফের থাকতে পারে না। এই কোরআন নিয়ে যারা চিন্তা করবে, আমার আল্লাহ কি বলছে কোরআনে, আয়াতে মুহকামা, আয়াতে ঈমান, আয়াতে মুতাশাবাহাত, এইভাবে যদি কেউ কোরআন নিয়ে গবেষণা করে, মুনাফিক কখনো মুনাফিক থাকতে পারে না, কাফের কখনো কাফের থাকতে পারে না। এজন্য আল্লাহ বলেন, তাদের কলব কি আমি আল্লাহ তালা লাগাই দিছি কিনা, নাকি তাদের কলবের মধ্যে তালা লেগে আছে? তারা কি চিন্তা করে না? নবী আমার, এই আয়াত নাজিল হইছে, এই আয়াতের শানে নজুল দেখতে হবে। এই আয়াত সবাইকে আল্লাহ কথা বলে নাই, এই কথা বলছে কাফের মুনাফিকদেরকে উল্লেখ করে আল্লাহ বলছে, হে মুনাফিকেরা, হে মুনাফিকেরা, তোমরা এখনো আমার উপর ঈমান আনো না। নবীর সাথে নামাজ পড়ো, নবীর সাথে হজ করো, নবীর সাথে হজ করো জাহান্নামী, অন্তরে মুখে মুখে বলে আমি মুসলমান, মুখে মুখে প্রকাশ করে আমি মুসলমান, আমি হাজী সাহেব, আমি দানশীল, ইয়া রাসূলুল্লাহ। যদি বলেন জিহাদে যাব, কিন্তু ভিতরে কি নাই? ঈমান নাই। শুরুতে সব ঠিক আছে, লেবাস ঠিক আছে, নামাজ ঠিক আছে, নবীর সাথে হজ করে ঠিক আছে, দান করে জিহাদে যায় ঠিক আছে, কলবের মধ্যে কি নাই? ঈমান নাই। তাদেরকে বলে, হে কাফের মুশরিক মুনাফিকেরা, তোরা কি চিন্তা করস না?
তোদের ভিতরে যে ঈমান নাই এটাতে তোদের কলবের খবর জানে কে? জানে কে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোর কলবের খবর জানি। তুই মনে মনে কি কল্পনা করস, জল্পনা করস। দুনিয়ার সব মানুষ যদি একটা মাঠের মধ্যে জমা হয়, সব মানুষ যদি মনে মনে কল্পনা করে, জল্পনা করে, নিয়ত করে, আল্লাহ বলেন সকলের মনের কল্পনা আমি আল্লাহ একসাথে জানি, বুঝি কে কি নিয়ত করেছে। আমি আল্লাহ সকলের মনের কল্পনা একসাথে জানি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হইছে রব। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু খাবীরুম, তিনি তোমরা যা কিছু করো না কেন আমি আল্লাহ সব খবর রাখি। আমার মতো খবর রাখনেওয়ালা কেউ নাই। তা আপনি বলতে পারেন, হুজুর সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে যে বলছিল কোরআন না বুঝা পড়ার জন্য আল্লাহ বলছে তাদের কলবে কি তালা লাগছে নাকি, তারা কোরআন বুঝে না, গবেষণা করে। এটা মুসলমানদের বলে নাই। যে মুসলমান, এই যে ইমানদার, কথা বুঝেন, যে কি মুসলমান, যে কি মুসলমান, সে তো স্বীকার করছে কোরআনে যা আছে সব মানলাম। ঠিক কিনা বলেন? এই কোরআনে একজন মুমিনের কথা হবে, এই কোরআনে যা নাজিল হয়েছে সব আয়াতের উপর আমি বিশ্বাস করেছি। এই শুধু কোরআনের উপর বিশ্বাস করি নাই, বিশ্বাস করে ক্ষান্ত না, পিছনের সমস্ত কিতাব, আসমানি, ইনজিল, জাবুর, তাওরাত, সমস্ত আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাবের উপর আমি ঈমান আনলাম। ফেরেশতাদের উপর ঈমান আনছি, কিয়ামতের ময়দানের উপর ঈমান আনছি, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনছি। ও ভাই, এর নাম ঈমান। কোরআনে যা কিছু নাজিল করছে আল্লাহ সব মুনাজ্জেল মিনাল কোরআন। কোরআনে যা কিছু আছে আমি অন্ধভাবে মাইনা নিলাম, বিশ্বাস করলাম। এর নাম হইছে কি বলেন? ঈমান। নবী যা নিয়ে আসছে সব মাইনা নিলাম, ঈমান। আপনার সার্টিফিকেট হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছেন। এবার আপনি পারেন না, বুঝেন না, আপনি তেলাওয়াত করলে চল। যদি আপনি নূরুন আলা নূর কোরআন বুঝে পড়লে যে ঈমানদার, যে আল্লাহর প্রতি মানছে, আল্লাহর কোরআনে যা আছে সব বিশ্বাস করছে, এখন তার জন্য করণীয় কি? কোরআনে হালাল হারাম কোনটা জানতে হবে, ফরজ বিধান কোনটা জানতে হবে, যাই না মানতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনে কোন বিধানটা হারাম করছে ওই হারাম থেকে আমারে বাঁচতে হবে। কোরআনে কোন বিধানটা আমাকে আল্লাহ নিষেধ করছে, নিষেধ থেকে আমারে কি বাঁচতে হবে। কোরআনে কোন দিকে বলছে, কোন দিকটা গেলে জান্নাত পাবো, আল্লাহরে পাবো, ওই দিকে আমারে চলতে হবে। তো এটা যদি সে কোরআনের আয়াত না বুঝেও কেউ যদি তারে বুঝাইয়া দেয় আর সে মানে আমল করে, সেও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝেননি? কথা বুঝেননি? যেমন হাদিস, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه من أهل بيته وشفعه من عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। মুসলিম শরীফের হাদিস, তিরমিজির বর্ণনা। আল্লাহর নবী বলেন, আলী ইবনে আবি তালেব বলেন, আমার নবী বলেছেন, কেউ যদি কোরআন থেকে একটা হরফ পড়ে, কোরআন পড়ে এবং কোরআনের হালালকে হালাল মনে করে, কোরআনের হারামকে হারাম মনে করে, কোরআনে যা হালাল আল্লাহ নাজিল করছে সব হালালকে আমি মেনে নিলাম। কোরআনের হারাম আছে না নাই? কোরআনে হারাম আছে না নাই? আছে না নাই? কোরআনে হারাম কি কি বলেন জানি? হত্যা করা হারাম না? অন্যায় ভাবে এই বেগাইরে হক না হক হত্যা করা হারাম না? মানুষের মাল জুলুম করে খাওয়া হারাম না? আমি খেলাম না, হত্যার থেকে বাঁচলাম। কোরআনে আল্লাহ সুদরে কি করছে? আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসারে হালাল করলাম আর সুদরে হারাম করলাম। কোরআনের হারামকে আমি ছেড়ে দিলাম। কোটি টাকার প্রস্তাব আছে সুদের, আমি আল্লাহর ভয়ে আমার আল্লাহর কোরআনে বলছে হারাম ছেড়ে দিলাম। কোরআনের হারাম, জেনা করা হারাম। আমার আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা,
জেনার কাছেও যাইও না, হারাম। আমি আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কালামে নাজিল হইছে জেনা হারাম, আমার কালাম আমারে বলছে জেনা হারাম, হারাম থেকে আল্লাহর ভয়ে বেঁচে গেলাম। এভাবে কোরআনের হারাম থেকে বাঁচলাম। নজরের হেফাজত করতে হবে, এটা ফরজ, ঠিক কিনা বলেন? গুনাহ থেকে নজরের হেফাজত করতে বলছে। বেগানা নারীর দিকে তাকানো যাবে না, বেগানা নারীর দিকে চাওয়া কি বলেন? হারাম। আল্লাহ কোরআনের আয়াতে নাজিল করে বলছেন সূরা নূরের 30 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আমার জানায়া দেন, মুমিন পুরুষদেরকে জানায়া দেন তারা যেন নজরের হেফাজত করে, বেগানা নারীর দিকে যেন না তাকায়, হারাম উলঙ্গ ছবি যেন না দেখে, হারাম ফায়সা জিনিসের দিকে যেন নজর দিয়ে না চায়। নবী আমার মুমিন পুরুষদেরকে জানায়া দেন তারা যেন বেগানা নারী থেকে নজরের হেফাজত করে। একথা বলছে কে? বুঝা গেল বেগানা নারীর দিকে চাওয়া হারাম। কোরআনের হালাল হারামকে হারাম অনুযায়ী মেনে আমি বেগানা নারীর দিকে তাকাইলাম না। এই 31 নম্বর আয়াত সূরা নূরের আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ বলেন মুমিন নারীদেরকে বলে দেন, নবী আমার তারাও যেন বেগানা পুরুষের দিকে না তাকায়, আর যেন কি না করে, লজ্জাস্থানের হেফাজত যেন করে, এবং কি করে, পর্দা যেন করে, নিজের অঙ্গ বঙ্গ শরীরটারে যেন বেগানা পুরুষের না দেখাইয়া ঘর থেকে যেন না বের হয়। আর এক আয়াতে আল্লাহ বলছেন, অকরনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা ঘরে থাকো, জাহিলি নারীর মতো, জাহিলের যুগে বর্বরতার যুগের নারীদের মতো মার্কেটে যাইয়া দৌড়াদৌড়ি করিও না, খোলামেলা চলিও না। এগুলো বলছিনি কোরআনে। কোরআনের হালালকে আমি হালাল ভাবলাম, মেনে নিলাম, আর কোরআনের হারামকে আমি হারাম বুঝে দূরে সরলাম, তওবা করলাম। এই কথা আল্লাহর নবী বলছেন যে এই ব্যক্তি কোরআনের হালালকে হালাল মনে করলো, কোরআনের হালালকে হালাল মনে করিয়া কোরআনের হারামকে হারাম বুঝিয়া দূরে থাকলো, হালালকে মেনে নিয়ে মানলো, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিটার জন্য আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ নবী বলেন তার জন্য দুজকের জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? হারামাল্লাহু আলাইহি, কথা বুঝেননি? হারামা আলাইহি না, তার উপর দুজকের আগুন, জাহান্নামের আগুন তার উপর কি করে দিবেন? হারাম করে দিবে। ফাস্তাযহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাত, তাকে জান্নাত নিজে আল্লাহ তাকে ঢুকাই দিবেন। কোরআনের হালালকে হালাল মনে করে চলা, হালাল হারামকে হারাম ভাবে বাইচা থাকা কেউ যদি করে, তাকে আল্লাহ নিজেই জান্নাতে ঢুকাই দিবেন। শুধু জান্নাতে ঢুকাই খানতো না, আল্লাহ বলবেন হে বান্দা আমি কোরআনে যে নাজিল করছি এটা হারাম, তুই হারাম বাঁচছিস, আমি আল্লাহর ভয়ে হারাম খাস নাই, হারাম থেকে তওবা করছ, হারাম থেকে বেঁচেছিস। আমি আল্লাহ কোরআনে যে বলছিলাম এটা ফরজ বিধান, তুই কখনো ছাড়স নাই, তার মানে নামাজ ছাড়স নাই, তার মানে যাকাত দেওয়া বন্ধ করস নাই, মালদার হওয়ার পরে তুই যাকাত দিতি, টাকা হইলে হজ করতি, আমি আল্লাহর ফরজ বিধানগুলি মানছিলি। আমি আল্লাহ তোরে কোরআনের হালালকে হালাল জেনে আমল করার কারণে আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জান্নাতে ঢুকায় খেত না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি। নবী বলেন আল্লাহ তাকে বলবেন তুই সুপারিশ কর তোর ঘর ওয়ালাদের জন্য, তোর বাবা মা আত্মীয় স্বজন যারা 10 জনের জন্য সুপারিশ কর। যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এই 10 জন নবী বলেন কুল্লুকুম কদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের 10 জন, যেই 10 জনের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ কইরা ওই 10 জনকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, তাহলে কোরআনের হালালকে হালাল জানতে হবে, কোরআনের হারামকে হারাম মনে করতে হবে। অর্থ ছাড়া কোরআন পড়লে হবে না, অর্থ ছাড়া কোরআন পড়লে কি হবে না? তারা ফাসেক, তারা শয়তানি কথা বলে। আল্লাহ কোরআনে বলে কি? সূরা ফাতির 29 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেই মুমিনরা কোরআন তেলাওয়াত করে। এই জায়গায় অর্থ বুঝে শর্ত আসেনি? বলেন শর্ত আসেনি?
কোরআন তেলাওয়াত করে, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে কিতাব আল্লাহ ওয়া কামাস সালাত, তারপরে নামাজ কায়েম করে। এই জায়গায় বলছে আল্লাহ কোরআন তেলাওয়াত যে করে, ও ভাই মুমিন যদি কোরআনের হালালকে হালাল মেনে নেয়, হারাম থেকে বাঁচে, আর আলেমের কথা শুইনা শুইনা আমল করে, বারবার যাই আলেমের জিজ্ঞাসা করে, আলেমরে বলে হুজুর এটা হালাল না হারাম, হুজুর নামাজ কিভাবে পড়বো, হুজুর যাকাত কিভাবে দেব, মাসালাটা বলে দেন, এভাবে আলেম থেকে যাই না আমল করে। নবী আরেক হাদিসে মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাউ ইয়াউমাল কিয়ামাতি বিল আলিমি ওয়াল আবিদ ওয়া ইউকালু লিল আবিদি উদখুলিল জান্নাহ ওয়া ইউকালু লিল আলিমি ইফ হাত্তা তাশফা লিন নাস। নবী বলেন কিয়ামতের ময়দানে আলেমের সাথে আবেদ উঠবে। আল্লাহ বলবেন এ আবেদ তুই আলেমের কথা শুনে শুনে আমল করছ, তুই আলেমের জিজ্ঞাসা করছ যাকাত কেমনি দিব, আলেমে মাসালা বইলা দিছে আমল করছ, ফরজ বিধান আলেম থেকে শিখতে শিখতে জানতে জানতে আমল করছ। আমি আল্লাহ আলেমের কথা শুইনা শুইনা আমল করার কারণে আমি আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। আলেমরা ডাক দিবে, আলেম কিফ কিফ হাত্তা তাশফা লিন নাস, হে আলেম তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আলেম ভয় পেয়ে যাইবে, আল্লাহ বলবে ভয় পাওয়ার দরকার নাই, যেই সমস্ত মানুষ তুমি আলেমেরে ভালোবাসে, এলেমের খাতিরে ভালোবাসে, কোরআনের জন্য তুমি আলেমরে ভালোবাসে, কোরআনের জন্য কোরআনের মাদ্রাসাটারে মহব্বত করছে, আলেমেরে গালি দেয় না, আলেমের পিছে সমালোচনা করে না, আলেমের কথা শুনে শুনে আমল করছো, এ আলেম আমি আল্লাহ আজকে তোমারে বললাম কিফ দাঁড়াও হাত্তা তাশফা লিন নাস, মানুষের জন্য সুপারিশ করো, তুমি যারে সুপারিশ করবা আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আলেমরা লাভ না লস, আলেমরা ভালোবাসলে লাভ না লস? সাবধান, আল্লাহ নবী বলে, এ দুনিয়াবাসীরা, নবী বলে এ আমার উম্মত, হে আমার উম্মত আলেম হও, হ্যাঁ, অথবা আলেম না হইলে আলেমের ছাত্র হও, ছাত্র না হইলে আলেমের যা কয় তা শোনো, এও না হইলে আলেমরে ভালোবাসো, এও না হইলে সাবধান পঞ্চম নাম্বার হইও না। قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو مستمعا أو محبا ولا تكن أو مستمعا كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا। নবী বলেন আলেম হও, আলেম না হইলে আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র না হওয়ার সৌভাগ্য হয় আলেমে যা বলে তা শোনো, আর যদি অসৌভাগ্য না হয় আলেমরে ভালোবাসো, এটাও যদি না পারো সাবধান সাবধান আলেমের বিরোধিতা করিও না। কারণ কি নবী বলেন যে ব্যক্তি আলেম ওলামাদের বিরোধিতা করলো সেই জন্য আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য মাঠে নেমে গেল। নাউজুবিল্লাহ বলেন। আমি বলি নাই, আল্লাহর নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হারাবা, যেই ব্যক্তি, নবী বলেন যে ব্যক্তি আলেমের বিরোধিতা করার জন্য মাঠে নেমে গেল, কথা বুঝেননি, মাঠে নেমে গেল, তার বিরুদ্ধে লাগবে কে? কথা বুঝেননি কথা? বিল মুহারাবাত হাদিসে আছে মান আদা লিল্লাহি ওয়ালিয়ান, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ হারাবাল্লাহু বিল মুহারাবা। যে ব্যক্তি কোন আল্লাহর ওলি উলামায়ে কেরামের সাথে দুশমনি রাখে ফাকাদ হারাবাল্লাহু বিল মুহারাবা, সেজন্য যুদ্ধ করার জন্য মাঠে আল্লাহর সাথে প্রস্তুতি নিল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আলেমের কথা শুনে শুনে আমল করলেও অর্থ না বুঝা ফললেও লাভ না লস? হ্যাঁ, অর্থ বুঝা ফললে তো নূরুন আলা নূর, বুখারীর হাদিস ওয়ান। কারণ অর্থ যারা পড়ে তাদের তুলনা অনেক, ঠিক আছে, তাদের মর্যাদা অনেক বেশি। কেমন মর্যাদা? বুখারীর হাদিস ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কুরআনে মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া আলাইহি শাকুন ফালাহু আজরান।
বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা বলেন আমার নবী বলেছেন মাহের বিল কোরআন, যারা কোরআনের অর্থ বুঝে, কোরআন কি বলছে নিজে জানে, আমল করে, তাদের মর্যাদা কেমন? কয় লাউহে মাহফুজ থেকে যারা কোরআনকে ট্রান্সফার কইরা বাইতুল ইজ্জা, প্রথম আসমান একটা ঘর আছে বাইতুল ইজ্জা, ওই ঘরের মধ্যে ফেরেশতারা লাউহে মাহফুজ থেকে মাথায় করে নিয়ে আসে। এই ফেরেশতাদের যেই মর্যাদা, যারা কোরআন বুঝে, কোরআন কি বলছে জানে, আলেম, তাদের মর্যাদা ওই লাউহে মাহফুজের ফেরেশতার মতো হয়ে যায়। যারা পরে পারে না, থেকে থেকে পরে পড়া ছাড়ে না, এই তো অল্প আলোচনা করে মজা আলোচনা ঢুকলাম, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? এই কি আলোচনা করবো কোন জানি, বলেন কি বলছিলাম, মনে আছে কি বলছিলাম? কথা কন না। হ্যাঁ, আর যারা পারে অর্থ অর্থ পারে না, চেষ্টা করে ঠেকে ঠেকে পড়ে, পড়া ছাড়ে না, পড়া কি ছাড়ে না। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া আলাইহি শাকুন ফালাহু আজরান। আমি বলি নাই বিশ্বর যিনি সাইয়্যিদুল আম্বিয়া জান্নাত উদ্বোধন করবেন তার মুখের কথা দামি না অদামি? আমি কোন কবির কবিতা বলতেছি? শ্রেষ্ঠ নবীর কথা, শ্রেষ্ঠ দামি মিয়া, সরিলি মরিলি কথা, ওই নবীর কথা। নবীর কথার উপর কারো কথা আছে? আল্লাহর কথার পরে নবীর কথার দাম। যেই ব্যক্তি কোরআন পড়ে না, পরে থেকে থেকে যায়, বারবার পরে আবার ছেড়ে দেয় না, আস্তে আস্তে পরে পারে না, ছাড়ে না, পারে না, ছাড়ে না, চেষ্টা করে আমার কোরআন আমি শিখেই ছাড়বো, শিখেই ছাড়বো, পরে থেকে যায়, পরে ছাড়ে না, পারে না, আবার পরে, আবার পারে না, আবার পরে শিখেই ছাড়বো, এই লোকের জন্য ফালাহু আজরান, নবী বলেন তার 2 গুণ সওয়াব। কয় গুণ সওয়াব? আলাইহি শাকুন ফালাহু আজরান, 2 গুণ। একটা হইছে ধৈর্য ধরছে যে ছাড়ে না, একটা সওয়াব, আর একটা হইছে যে তেলাওয়াত যে করে তার জন্য কি আরেকটা 2 গুণ সওয়াব। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কি, অর্থ না বুঝা ফলও কি আছে, সওয়াব আছে না নাই? সমাজে যারা বিশৃঙ্খলা করতে চাও, কোরআন না বুঝা, অর্থ না বুঝা ফলে লাভ নাই। সাবধান, সাবধানে কথা বলো, আল্লাহ জিভ কাইটে ফেলবে। না বুঝা কেন কথা বলো? হ্যাঁ হ্যাঁ মানি, যারা অর্থ সহকারে বুঝা পড়ে তাদের দাম আছে না নাই? তাদের দাম আছে। হ্যাঁ, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মুহাম্মদ সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে এই কথা কেন বলছেন? ওই মুনাফিক কাফেররা যে কোরআন অনুধাবন করে না, তারা তো ঈমানে আনে না, তারা কি বুঝে না, তারা কি দেখে না কোরআনে আমি আল্লাহ ওহী নাজিল কইরা তাদের বন্ডামি আপনারা জানাই দেই? ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এটা বুঝে না, নাকি তাদের কলবে তালা লেগে গেছে? এই কথা কে বলছে কি? কথা বুঝিনি, কথা বুঝিনি। তাহলে কোরআনের হালালকে হালাল জানা সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? এজন্য এটা কোরআনের মাদ্রাসা। এটা কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। কোরআনের মাদ্রাসা, এখানে আলেমের ফ্যাক্টরি। এই মাদ্রাসা থাকুক, এই মাদ্রাসার আলেম ওলামা এখানে কোরআন তেলাওয়াত করতেছে, হাদিস পড়ানো হচ্ছে, তালেব ইলমরা শেষ রাতে তাহাজ্জুদের ওয়াক্তে কোরআন তেলাওয়াত করতেছে, এতে আমরা খুশি না বেজার? এরকম মাদ্রাসা টিকে থাকুক, আপনারা চান কি চান না? হ্যাঁ, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার যেন আরো উন্নয়ন হইতে পারে, আরো যেন আল্লাহ তাআলা কবুল করে, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাহলে 1 নাম্বার কাজ আল্লাহর সাথে ব্যবসা। মনে আসেনি সূরা ফাতিরের কয় নম্বর আয়াত? সূরা ফাতিরের কয় নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার সাথে ব্যবসা, এমন ব্যবসা করবানি যেই ব্যবসায় কোনো লস হবে না। 1 নাম্বার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা যেই মুমিনরা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে। 1 নাম্বার তেলাওয়াত করবেননি, তেলাওয়াত শিখবেন। আপনার ছোট ছোট সন্তানগুলো দেখেন, আপনার সূরা ফাতিহা হয় না, আপনার নামাজের সূরাগুলো হয় না, এই ছোট ছোট শিশুগুলো এত শুদ্ধ করে পড়তেছি, তার থেকে শিখেন, তার কাছে যাইয়া যাইয়া তেলাওয়াত শিখেন, আলেম থেকে কোরআন তেলাওয়াত শুনেন, শিখেন। শিখার কোনো কি নাই, বয়স নাই। তাহলে 1 নাম্বার যারা তেলাওয়াত করবে, 2 নাম্বার ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করবে। যারা নামাজ কায়েম করবে মানে ঘরে, যেই ঘরে নামাজ নাই, ঘরওয়ালাদেরকে নামাজের তাকিদ দিবে। নিজে নামাজ পড়ে, বউ নামাজও পড়ে না, পর্দাও করে না, এর কোনো মাথা ব্যথা নাই, আছে না নাই? আছে না নাই?
আল্লাহ কোরআনে বলেন ওহা ওয়ানজির আশিরাতাকা ওয়াল আকরাবিন, নবী আমার আপনার ঘরওয়ালাদেরকে পাড়া প্রতিবেশীদেরকে ভয় লাগান, নামাজের দাওয়াত দেন, তাদেরকে দিন বোঝান, তাদেরকে ইসলামের কথা বলেন। ও ভাই, আমি নিজে নামাজ আদায় করলে হবে না, আমার ঘর যদি বেনামাজি থাকে, স্ত্রীর তাদের ব্যবসাটা কেমন হবে? আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এমন ব্যবসা আল্লাহ বললাম যেই ব্যবসার কোনো লস নাই, যেই ব্যবসার লাভ হবে কি আমি আল্লাহ নিজেই জান্নাতে দিয়ে দেব। তাহলে এই ব্যবসার লাভ দিবে কে? লাভ দিবে কে? এই তিনটা কাজ করতে রাজি আছেন নি? এই তিনটা কাজ করতে রাজি আছেন? এই তিন কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহর সাথে ব্যবসা হবে, লাভবান ব্যবসা। আল্লাহ নিজে বলছে এটা লাভবান ব্যবসা। কি? কোরআন তেলাওয়াত করা এবং আলেমদের সাথে শিখা, আলেমদেরকে মহাব্বত করা এবং নামাজ কায়েম করা, আল্লাহর রাস্তায় দান করা, এই মসজিদে মাদ্রাসায় দান করা, আল্লাহর জন্য আমাকে যে রিজিক দিছে এই হালাল রিজিক থেকে দান করা, হারাম থেকে না। হারাম এটা রিজিক না, এটা শয়তান, এটা সুদের টাকা, এগুলো টাকা না। কথা বুঝেননি? হারাম টাকা টাকা না। আমারে আল্লাহ যে হালাল রিজিক দিছে এর থেকে কি করা? দান করা। এই তিনটা কাজ করলে আল্লাহ বলেন তার লাভবান ব্যবসা, সেই জন্য আমার সাথে ব্যবসা করলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।